গত কয়েকদিনের অবিরাম বর্ষণে ভাসল অসম সহ গোটা বরাক উপত্যকা। অরুণাচল কুমারপাড়ায় বানভাসী মানুষের হাহাকার। বন্যার জলে তলিয়ে গেছে বৃহত্তর কুমারপাড়া সহ গোটা এলাকা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বহু মানুষ। খাদ্য ও পানীয় জলের সংকট। দেখা নেই কোনো নেতা পাতি নেতার। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। গত কয়েকদিনে ধারাবর্ষণে আবারও ভাসল অসম সহ গোটা বরাক উপত্যকা। এই রিপোর্ট তৈরি হওয়া পর্যন্ত বরাক নদীর জল কিছুটা কমলেও গ্রাম কাছাড়ের বানভাসী মানুষের উদ্বেগ এখনো কমেনি। প্রলয়ঙ্করী বন্যার জলে এখনো ডুবে রয়েছে কাছাড়ের বহু জনপদ। সব জায়গায় একই জল যন্ত্রণার করুণ জলছবি। কাছাড়ের প্রাণকেন্দ্র শিলচর শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অরুণাচল কুমারপাড়া এলাকার জল যন্ত্রণার চিত্রটি আরও করুণ। বন্যার জলে তলিয়ে গেছে বহু বসত ভিটে এবং শিক্ষা প্রতিষ্ঠান। প্রকৃতির রুদ্র রূপ থেকে বাঁচতে কুমারপাড়া নিজ জয়নগর রাখাল খালের পার বৈরাগী বাজার এলাকার বহু মানুষ আশ্রয় নিয়েছেন অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের ত্রাণ শিবিরে। এই ত্রাণ শিবিরে জেলা প্রশাসনের তরফে ত্রাণ বন্টন করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন অনেকে। এ নিয়ে শনিবার কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই ত্রাণ শিবিরের এক কর্মকর্তার সঙ্গে স্থানীয় কিছু মানুষের তুমুল বাক বিতণ্ডার সৃষ্টি হয়। একটু খাদ্য এবং পানীয় জলের জন্য হাহাকার করছেন এলাকার বহু জলবন্দী পরিবার, যারা নিজেদের জানমাল গবাদি পশু ছেড়ে ত্রাণ শিবিরে যেতে পারেননি। কিন্তু এলাকায় দেখা মেলেনি স্থানীয় কোনো নেতা বা পাতি নেতার। আচ্ছা, আপনারা পরিবারে কতজন মানুষ আছেন? 6 জন। 6 জন নিয়ে কি তা এখন ইয়েতে নেই? জলটা কোন সময় ঢুকছে এখানে? জলটাই তো 400 দিন থেকে ঢুকে। আর আছেন কোন বর্তমানে আপনারা আশ্রয় করে নিয়েছেন? ওই তো হোস্টেল, মানে আসাম কৃষি বিজ্ঞান এখানে কি কোনো ধরনের রিলিফ টিলিফ আইসেন এখন পর্যন্ত? ওটা জানি না। আপনারা পাইছেন না? আমি পাইছি না। না, সরকার তাই কোনো রিলিফ টিলিফ দিছে না। জিজ্ঞাসা নাই? না, কেউ জিজ্ঞাসা না, কেউ না, না কেউ জিজ্ঞাসা না। প্রতি বছরই বর্ষার মরশুমে প্লাবিত হয় বৃহত্তর কুমারপাড়া অঞ্চল সহ গোটা এলাকা। দুর্গাপুজো লক্ষ্মী পুজোর মতোই প্রলয়ঙ্করী বন্যায় ভেসে যায় গোটা এলাকা। 2022 সালের ভয়ঙ্কর বন্যার পরেও টনক নড়েনি বন্যা নিয়ন্ত্রণ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জোড়াতালি দিয়ে কিছুটা বাঁধ সংস্কারের কাজ হলেও অকেজো স্লুইস গেটগুলির কোনো সংস্কার করা হয়নি। বাঁধ সংস্কারে খামখেয়ালিপনা, চরম অবহেলা এবং নিম্নমানের কাজকেই দায়ী করেছেন এলাকার ভুক্তভোগী মানুষ। আমরা এখানে ফ্লাডে ডুবিয়া মরিয়া প্রত্যেক বছর দেখুন এখন গড় ডুবাইয়া আমরা মানে বড় পেট জল হয়। আর বাঁধ প্রত্যেক বছর বাঁধ ভাঙ্গা রিপেয়ারিং হয়। একটা রিপেয়ারিং হইলে আর দিকে ভাঙ্গি যায়, আর একটা রিপেয়ারিং হইলে অন্য দিকে ভাঙ্গি যায়। মানে আগে আইতো 10 বছর পরে ফ্লাড, এখন প্রত্যেক বছরে ওদিকে ভাঙ্গি একটা, নাইলে আর একটা বালা বাঁধ ভাঙ্গি যায়। কোনো ত্রাণ পাইছেন? না, ত্রাণ কিচ্ছু পাইছি না। এর লাগে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে ভবিষ্যতে যাতে আমরা আর কষ্ট না করি, বাঁধগুলা সুন্দর করিয়া মেরামত করা হোক। 22 থেকে খালি জলে ডুবে অনবরত নদীর বাঁধ ভাঙে, আর আমরা অতটুকু জলের মধ্যে আমরা থাকি। জল হয়, ফ্লাড হয়। বাঁধ কি তা কাজও যায় না? না করে খাওয়া হইতো, একদিকে খাওয়া হইলে আর একদিকে ভাঙে রাখি, একদিকে খাওয়া হইলে। কেন এই অবহেলা? সদুত্তর দিতে পারেননি এলাকার শাসক দল বা বিরোধী দলের কর্মী থেকে সাধারণ মানুষ। ভোট আসে, ভোট যায়, নেতা বদল হয়, হাজারো প্রতিশ্রুতির বন্যায় ভাসে এলাকা, আর বন্যায় এলে জীবনও ভাসে, তবু ভাগ্য বদলায় না এলাকাবাসী। আচ্ছা, প্রত্যেক বছর এখানে দেখা যায় যে এখানে একই মানুষ একই দুর্ভোগ, প্রত্যেকটা বছরই এখন এটা মানে জাস্ট দুর্গাপূজা লক্ষ্মী পূজার মতো মানে ফ্লাডটা আইতেছে।
অনেকে এনজয় করে, যারা বিল্ডিং আছে যারা তারা সাফার করে। এটা কিতা মনে হয় মানে এটা স্থায়ী ভাবে তাই এখন কথা হইলো যে বাঁধগুলো যদি ঠিক করে হইতো রীতিমতো মানে ভালোভাবে, তাইলে এরকম অসুবিধা হয় না। বাদগুলা তো আপনারা পঞ্চায়েত বা আপনারা এখান থেকে কোনো ইয়ে করা হয়েছিল? এটা তো খোয়া তো হয় সবরেও, কিন্তু কেউ তো আর লগলয় না। এই রাস্তা প্রায় 15-20 বছর থেকে কোনো কাজ নাই। বান্ধে এবার কাজ হয়েছিল তারপরে না। ইয়ের বান্ধে না, কোনো কাজ নাই। সব দিকে তো রাস্তা ভালোই কাজ চলে, কিন্তু এইদিকে হন না। এই রাস্তাটা প্রায় 15-20 বছর কারণটা কি? আমরা তো এমএলএ টেমএলএ সবরেও কইলাম। আর আগে তো আমরা এমএলএ আছিল সলিউশন লস্কর, তাই তো এইদিকে কোনো লক্ষ্য দেয় না। আর এখন আমরা নতুন বাইছি এমএলএ শিক্ষারের, নতুন আমরা শিক্ষার ঢুকছি, তানেও খোয়া হয়েছে, তাই তো কথা দিছে ইলেকশন পরে রাস্তাটা ঠিক নেই। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো প্রাকৃতিক দুর্যোগ বলিয়ে আমরা মনে করি এটারে, কিন্তু তথাপিও আমরা প্রোটেকশন দেওয়ার লাগিয়া বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সময় সময় আমরা সাহায্য পাইছি। কেন কি আমরা এখানে রায়পুর একটা বিরাট বড় বাঁধ ভাঙ্গা আসিল, তো ওইটা রিপেয়ারিং হয়ে গেছে, ওইটার পরে আর কোনো প্রবলেম হয়েছে না। এরপরে হয়েছে গিয়ে আমরা মানিকপুর একটা আসিল, তো মানিকপুরটাও রিপেয়ারিং হয়েছে, কিন্তু এই বছর নতুন আকারে আবার ভাঙছে। তো এটা প্রয়োজন আসিল আগে রিপেয়ারিং করার, যেটা বিভাগীয় কর্তৃপক্ষ করছে না। এটা আমরা বিভাগীয় কর্তৃপক্ষের ধন্যবাদ করছি এবং তারা আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করিয়া দিব বলে আমরা জানাইছে তারা। কিন্তু মানুষে তো সাফার করে, এই কারণে আমি তোমার পাড়া ঢুকলাম ভিতরে, তারা তো রিলিফও পাইছে না। এটা ঠিক আছে, রিলিফ আজকে দেওয়া হয়েছে, যারা রিলিফ ক্যাম্প যেগুলো করা হয়েছে, যেমন আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রতে রিলিফ দেওয়া হয়েছে। আর বাকি এখানে যে মানে বাকি যে এগুলো রিলিফটা আজকে আনা গেছে না, আগামীকালকে রিলিফ আনা হইব। এটা আমরা ডিসি অফিসে আলাপ করি আইছি আমরা। তো আমরা আশা করতাম পারিনি সামনের বছর আবার এই বাদ মানত না বা এই ধরনের ইয়ে হইতে না। দেখুন, বাদ ভাগা হইল এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আমরা সবাই মানিয়ে নিতে লাগবো, কিন্তু রিপেয়ারিং করিয়ে এটারে ভালোভাবে সংস্কার করা হইতো, এটাই আমরা আশা রাখি এবং সংস্কার হইব, এটা আমরা দৃঢ় বিশ্বাস। কেন আমরা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির মোদী সরকার, আর আমরা রাজ্য সরকারের হেমন্ত বিশ্ব শর্মা স্যার আসুন, তো এটার লাগিয়া তারা সবসময় কাজের মানে সবকা সাথ সবকা বিকাশ এবং কাজের উপরেই তারা জোর দেয়। না, আগের বারও তো কোয়া হয়েছিল গ্যারান্টি, নিজের গ্যারান্টি কেন আছে? হ্যাঁ, কিন্তু গ্যারান্টি তো ফেলার হয়ে গেছে। সংস্কার যে জায়গাতে হয়েছে ওই জায়গাতে কিন্তু ভাঙছে না, ভাঙার জায়গাটা অন্য সাইড আছে। এটা আমরা নিজেরও ভিতরে বেদনা আছে, এনেকে আমরা যে পাবলিক আছে এত মানুষ সাফার, আর আজকে আপনারা নিজেরা আইসেন, আপনারা ধন্যবাদ যে আপনারা এটা এই জিনিসগুলি হাইলাইট করা। আমরা এন্ড থেকে 100% চেষ্টা করবো যাতে আমরা নিয়ে এটা একদম সিএম অব্দি নিয়ে পৌঁছানো যায় এবং এই যে বাঁধটা আছে একদম ভালোভাবে সংস্কার করা হয়, যাতে আমরা এই সাফার আর ভবিষ্যতে না করতে হয়। খুবই ওয়ার্ডের তো সম্পূর্ণ প্রায় কুমারপাড়ার সম্পূর্ণ এলাকাটাই জলমগ্ন, প্রায় 10 পরিবার সারিয়া ধরুন সবই জলমগ্ন একদম। আমরা পরিমল শুক্লবৈদ্য, তারপরে আমাদের যে এমএলএ স্যার দীপেন স্যারের সাথে একটা অনুরোধ যে স্যারে যাতে আমরা সামনের সবের একটু রিলিফের ব্যবস্থা করিয়ে দিক, পানীয় জলের একটু ব্যবস্থা করিয়ে দিক সবর। রাস্তার সমস্যাটা তো খুব বেশি, রাস্তা তো অর্ধেক রাস্তা তো একদম বাঙ্গা হইয়া একদম নিচা জায়গা, যেটার মধ্যে একটু জল ডুবার আগেই মেইন রোডে জল উঠে যায়। ওই সামান্য রাস্তায় ওই সামনের একটু জায়গা উষা দিকে এই জায়গাতে জল উঠে না, ওই জায়গাতে তো মেইন রোডেই রাস্তার জল থাকে। এটার কারণ কি? এটার কারণ কি তা হইতো দিন থেকে তো আমরা শুধু অনুরোধই জানাই আর যে আমরা রাস্তাটা সবের কাছে একদম এমপি, আমরা এমপি মহাশয় পরিমল শুক্লবৈদ্য দা যে মধ্যে ইলেকশনের সময় যখন এখানে আইছিল, তখনও এমনকি আমরা গ্রামের কয়েকজন সব মিলিয়ে আমরা লিখিতভাবে একটা ইয়েও দেওয়া হয়েছে যে আমরা রাস্তাটা ঠিক লাগে। এত দুরবস্থা রাস্তা লাগে, এই সামান্য একটুকু জায়গা সামনে খালি আপনারা যেতটুকু আইসুন অল্প উষা দেখে এদিক ঠিক আছে, বাকি সাইডের তো মেইন রুট পর্যন্ত ডুবাই। অরুণাচল থেকে ক্যামেরায় অভিজিৎ নাথের সঙ্গে হেমন্ত দত্ত পুরকায়েস্থের রিপোর্ট, অসম বাংলা টাইমস।